রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজ 26শে সফর 1448 হিজরি মোতাবেক 9 আগস্ট 2026 রিয়াদুস্ত দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত পার্শ্ববর্তী আল রাজি মসজিদের থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস। সাধারণ মুসলিমদের প্রতি গুরুত্বপূর্ণ দার্সসমূহ, সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত কিতাব থেকে 30তম ক্লাস। আজকের ক্লাসের বৈশিষ্ট্য হলো, আজকে আমরা মাশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। বিগত প্রায় 8টা না 9টা যে আমরা তাওহীদের প্রকার, শিরকের প্রকার ও তার পরিচয় নিয়ে আলোচনা করেছি, এগুলা থেকে প্রশ্ন উত্তর হবে। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি এক নজরে প্রশ্নগুলা বলছি, মনোযোগ সহকারে শুনবেন, এর মধ্যেই উত্তর থাকবে। তাওহীদ কাকে বলে? তাওহীদ হচ্ছে আল্লাহর হক সমূহের কোনো হকে আল্লাহর সাথে আল্লাহকে না, তাওহীদ হচ্ছে আল্লাহর হক সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, বা ইবাদত ও আমলে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। এটা সংক্ষেপে তাওহীদ, এটা বললে হবে। বা তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে বা রুবুবিয়্যাত, উলুহিয়াত, আসমায়ে সিফাতে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদ। যেভাবে বলেন কত প্রকার তাওহীদ? কত প্রকার তাওহীদ? 3 প্রকার। তাওহীদ কি কি? তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদত, এবং তাওহীদে আসমা ও সিফাত বা নাম এবং গুণাবলীর তাওহীদ। তাওহীদে রুবুবিয়্যাত কাকে বলে? সংক্ষেপে যে আল্লাহ রাব্বুল আলামিনের কার্যাবলীতে, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত। তেমনি ভাবে তাওহীদে ইবাদত কাকে বলে? মানে ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদে ইবাদত। যেমন দোয়া, জিকির, এগুলো ইবাদত। এগুলাও আহ্বান করা, ডাকা, জবাই, এগুলো ইবাদত। তো ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম তাওহীদে ইবাদত। তেমনি প্রশ্ন হবে, তাওহীদে আসমা সিফাত কাকে বলে? আসমা ইসমের বহুবচন, সিফাত সিফার বহুবচন, মানে আল্লাহর নাম ও গুণ বৈশিষ্ট্যের তাওহীদ। এটা কাকে বলে? যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম ও সুন্দর সুন্দর নাম, এটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম ও গুণ কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে, এই সমস্ত নাম এবং গুণকে বিশ্বাস করা, সাব্যস্ত করা, কোন রকমের তুলনা পোষণ, সাদৃশ্য পোষণ, অস্বীকার, অকেজ করা, তারপরে রূপ বর্ণনা করা, এগুলা ছাড়াই বিশ্বাস করে নেওয়া, সাব্যস্ত করা এবং বিশ্বাস করে নেওয়া, এটা তাওহীদে আসমা ওয়া সিফাত। তেমনি ভাবে শিরক কাকে বলে? শিরক হচ্ছে অংশীদারিত্ব, আমরা বুঝি পার্টনারশিপ। তো তাসওয়িয়াতু গায়রিল্লাহ বিল্লাহ ফি শাইইন মিন হুকুকিহি ওয়া খাসাইসিহি, যে আল্লাহর সাথে তার হক সমূহে কোনো হকে আল্লাহর অন্য কাউকে সমান করে ফেলা, এটা হচ্ছে শিরক। কত প্রকার কি কি? লেখক রাহিমাহুল্লাহ প্রথমে তিনি শিরকের 3 প্রকার বর্ণনা করেছেন: বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক। ঠিক আছে? তো এইভাবে আবার তিনি বলেছেন শিরকের আসলে মূলতই 2 প্রকার, বড় এবং ছোট, আর গোপনটা 2টার মাঝেই আছে, বড়র মধ্যে আছে, ছোটের মধ্যে আছে। যাই হোক, বড় শিরক কাকে বলে? বড় শিরক সাধারণত শিরকের যেটা আমরা সংজ্ঞা শুনলাম, ওটাই বড় শিরক আসলে, যে আল্লাহর হক সমূহের কোন হকে আল্লাহর সাথে কাউকে সমান করে ফেলা। বুঝে আসছে?
যে এবাদতের কোনো এবাদতে বা আল্লাহর হক সমূহের কোনো হকে আল্লাহর সাথে অন্য যে কাউকেই, সেটা নবী হোক, ফেরেশতা হোক, জিন হোক, ওলি হোক, যে কাউকে সমান করে ফেলা, এটা হচ্ছে বড় শিরক। তেমনি ভাবে বড় শিরকের 3টি উদাহরণ দিন, পারবেন না? আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আহ্বান করা, তার কাছে ফরিয়াদ করা, এটা একটাই ধরেন। আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা করা, আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা, এগুলা হচ্ছে বড় শিরকের উদাহরণ। ছোট শিরক কাকে বলে? যে কোরআনে হাদিসে শিরক নামে এসেছে, কিন্তু ওই যে বড় শিরকের পর্যায়ে যায় না, এটা বললেই হবে। কোরআন হাদিসে শিরক অভিহিত হয়েছে, কিন্তু বড় শিরকের পর্যায়ে যায় না। ছোট শিরকের উদাহরণ, ছোট শিরকের উদাহরণ যেমন আল্লাহ তুমি যা চাইবে তাই হবে, আল্লাহ ও তুমি যা চাও তাই হয়েছে, এ ধরনের বলা। বা আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, রিয়া করা, এগুলা ছোট শিরকের উদাহরণ। গোপন শিরক কাকে বলে? গোপন শিরক যেটা আসলে বোঝা যায় না, দেখা যায় না, তাই না? এটা গোপনে হয়ে থাকে, ভিতরে হয়ে থাকে, এটাকে গোপন শিরক বলে। তো গোপন শিরক আবার কয় প্রকার? 2 প্রকার। গোপন শিরক আবার 2 প্রকার। এটা হচ্ছে বড় শিরক, গোপন শিরক বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। বড় শিরক এটা খালেস রিয়া, নিখুঁত, মানে আল্লাহর জন্য সে শুরু করে নাই আমলটা, একেবারে অন্যের জন্য করেছে, ওটা হচ্ছে খালেস রিয়া। খালেস রিয়া যেটা নিখুঁত রিয়া। আর ছোট গোপন শিরক হচ্ছে যেটা সাধারণত নামাজে দাঁড়িয়েছে আল্লাহর জন্যই, কিন্তু মানুষ দেখছে, মানুষের প্রশংসার জন্য সে নামাজটাকে সুন্দর করে, ওরকম দান খয়রাত আল্লাহর জন্যই দিচ্ছে সে টাকাটা, কিন্তু আবার ভিতরে তার শয়তানি ওয়াসওয়াসায় কাজ করছে যে মানুষও দানবীর বলুক, হজ করছে এই জন্য আল্লাহর জন্যই, কিন্তু আল হাজি হই, এগুলা হচ্ছে ছোট গোপন শিরক। আর বললো মুনাফেকের শিরক যেটা গোপন, সেটা হচ্ছে ওটা বড় শিরক। মুনাফেকের যেটা গোপন শিরক, অর্থাৎ ভিতরে মুনাফেকি এবং মুখে ইসলাম জাহের করা, ঠিক আছে? তাহলে গোপন শিরক বড় হতে পারে, ছোট হতে পারে। এরপরে বড় ছোট শিরকের মাঝে পার্থক্য কি? বড় শিরকের মাঝে পার্থক্য অনেক, যেটা সংজ্ঞাগত পার্থক্য হতে পারে, তাই না? যেটা সংজ্ঞা বলেছি, মানে এবাদতের মধ্যে, এবাদতের কোনো এবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে সমান করে ফেলা, এটা হচ্ছে বড় শিরকের। আর ছোট শিরক না, এই পর্যায়ে না, নামে শিরক কিন্তু কার্যত ওই পর্যায়ের না, মুখে বা ভিতরে যেটা রিয়ার মতো, এগুলা ছোট শিরক। তো এটা একটা পার্থক্য। তাছাড়া বড় শিরকের ফলে মানুষের সব আমল বরবাদ হয়ে যায়, ছোট শিরকের দ্বারা হয় না, এটা একটাই পার্থক্য। তেমনি ভাবে বড় শিরক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, আর ইয়ার জন্য হয় না, ছোট শিরকের জন্য হয় না। জাহান্নাম হারাম হয়ে যায়, আর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়, আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ঠিক আছে? তেমনি ভাবে এর রক্ত, জান, মাল শাসকের উপরে হালাল হয়ে যায়, ঠিক আছে? আর সে স্থায়ী জাহান্নামী হয়ে যায়। কিন্তু এর বিপরীত ছোট শিরকের দ্বারা হয় না, এর উল্টাটা নিবেন। তাহলে পার্থক্য এটি। বড় শিরকের হুকুম কি? বড় শিরক হয়তো বললাম ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। বড় শিরক করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর ওই যেগুলা বললাম ওগুলা। ছোট শিরকের হুকুম কি? ছোট শিরক হলে যে আমলে, যে ইবাদতে তার রিয়া হবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। আরো যে বড় শিরকে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। বড় শিরকের হুকুম এটাও বলতে পারেন যে তার সমস্ত নেক আমল, ইবাদত নষ্ট হয়ে যায়। আর ছোট শিরক
এর হুকুম কি? যে যে আমলে তার রিয়া হবে ওই আমলটাই শুধু তার নষ্ট হবে। শিরকের ভয়াবহতা উল্লেখ করুন। ভয়াবহ শিরক, ভয়াবহ। শিরক হলে মানুষ মুরতাদ হয়ে যায়। এটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় হারাম। জাহান্নাম স্থায়ী হয়ে যায়। হ্যাঁ, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এগুলোই ভয়াবহ, এগুলো ভয়াবহতা। শিরক থেকে বাঁচার উপায় কি? শিরক থেকে বাঁচার উপায় ইলম অর্জন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঠিক আছে? শিরক কি জিনিস বুঝলে না আপনি শিরক থেকে বাঁচতে পারবেন, তাই না? তো শিরক থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে শিরক সম্পর্কে জানা। শিরক থেকে মুক্তির দোয়াটি কি? যদি বলা হয় তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা শিরক থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দোয়া শিখিয়ে গেছেন আমাদের। তো এরপরে শিরক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরক সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন আয়াতটা বলতে পারলে ভালো। লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক, এটুকু শেষ অংশ বললেও ওয়ালাকাদ উহিয়া এখান থেকে শুরু হয়েছে যে লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তাইলে তোমার আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে। চিন্তা করেছেন, নবীকে বলেছেন। তার আর তাহলে আমাদের কি অবস্থা হওয়া দরকার, কত ভয় করা দরকার। এটা অবশ্যই একটি ভয়াবহতা। আল্লাহ ছাড়া অন্য নামে কসম করা কি? শিরিক বা কুফরি, দুটোই এসেছে। আল্লাহ কোথায়? আল্লাহর সিফত বা আল্লাহর বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম যে নুজুল, অবতরণ হওয়া, উপরে উঠা। কামা ইয়ালিকু বিশানিহি লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসীর। তার যেরকম শান অনুযায়ী তার যেগুলা সিফত বৈশিষ্ট্য ওগুলা বিশ্বাস করতে হবে, কোন সৃষ্টি জীবের সাথে তুলনা না করে। যে তুলনা নাই, সৃষ্টির কোনো কিছুর সাথে তার তুলনা নেই, অথচ তিনি আস-সামিউল বাসীর, যেরকম হওয়া উপযোগী সেভাবেই আছে। তো প্রত্যেকটা সিফাতেরই এটা হচ্ছে মাপকাঠি। তো তিনি অবতরণ করেন বা তিনি ওই যে আরশের উপরে আছেন। আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে, কিছুই ছিল না, তিনিই ছিলেন। সব সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির উপরে আছেন, উপরে আছেন। কিভাবে আছেন ওটা আমরা প্রশ্নে যাব না। ওটা আমরা প্রশ্নে যাব না। বড় শিরক কয় প্রকার হতে পারে? বড় শিরক এরকম দুই প্রকার, জালি খাফি, প্রকাশ্য এবং বড় শিরক এরকমই প্রকাশ্য এবং অপ্রকাশ্য। প্রকাশ্য শিরক যেটা দেখা যায়, মানুষ অন্যকে সিজদা করছে, ওনার কাছে চাচ্ছে, সেটা। আর খাফি যেটা দেখা যায় না, ওই যে খালেস মুনাফিকদের শিরক, ওগুলা। তো ছোট শিরক কয় প্রকার? ছোট শিরক ওরকমই দুই প্রকার। ছোট শিরক দুই প্রকার, যেটা আগেও আমরা শুনেছি, সেটা বড় এবং ছোট। আল্লাহু আ'লাম। তো এই আলোকে প্রশ্ন করা হবে। এখন আমাদের নিয়ম জানেন, আমাদের যে প্রাইজ আছে মাশাআল্লাহ, যে প্রশ্ন করব যার 100% উত্তর জানা আছে তিনি হাত উঠাবেন, যাতে আমাদের সময়গুলো নষ্ট না হয়। ঠিক আছে? যে সুন্দর করে উত্তর দিতে পারবেন, যারা যারা উত্তর দিতে পারবেন সুন্দর করে, 5 জন উত্তর দিতে পারেন, 5 জনই হাত উঠাবেন। যাকে অনুমতি দেওয়া হবে তিনি উত্তর দিবেন। ঠিক আছে? একমাত্র মুখ খুলবো না, মুখ খুললে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কখনোই। প্রাণটি যে প্রশ্ন করা মাত্রই মুখ খুলবেন তা কিন্তু আর জিজ্ঞাসা করা হবে না, সাবধান। ঠিক আছে? তাহলে অনুমতি পাইলে তখন বলবেন আপনার উত্তরটা। এবার আসেন, তাওহীদ কাকে বলে? যেভাবে আগে শুনেছেন এখনো আমি সংক্ষেপে বলেছি, ওর আলোকেই উত্তর দেবেন। তাওহীদ কাকে বলে? কেউ হাত উঠান, যে যে প্রশ্ন উত্তর দেবেন হাত উঠান। কাকে দিয়ে উদ্বোধন? আচ্ছা, হাবিব সাহেব বললেন। তো ভাই কিসের ক্ষেত্রে? আর আমি যেটা বলেছিলাম ওটা দুটা শব্দ, যে তার হক সমূহ, তার হক তো ইবাদত,
হ্যাঁ, যে যেমন সেটা হক বলতে এটাই আমরা জানি মুআয বিন জাবালকে বলেছিলাম হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর বান্দার উপর আল্লাহর হক কি জানো? হ্যাঁ, তো তা'বুদুল্লাহ আল্লাহ ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এই ধরনের আছে হাদিসটাই, যে আল্লাহরই ইবাদত করবে, এটা হচ্ছে আল্লাহর হক। তো আপনি এভাবে বলবেন যে আল্লাহর হক সমূহের কোন আল্লাহর হক সমূহকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করা, বা ইবাদত সমূহ আল্লাহর কি প্রশ্ন ছিল তাওহীদের না? তো আল্লাহর হক সমূহ আল্লাহর জন্যই প্রতিষ্ঠা করা, বা আল্লাহ ইবাদতে আল্লাহকেই, বা আল্লাহর হক সমূহ আবার বলি যে তাওহীদ হচ্ছে আল্লাহর হক সমূহে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। শুধু বিশ্বাস করে থাকলাম কিন্তু আমল করি না, আল্লাহর জন্য ইবাদত করি না। আবার সবাই শুনেন, তাহলে তাওহীদ কাকে বলে? আল্লাহর হক সমূহকে আল্লাহর জন্যই সাব্যস্ত, বিশ্বাস করা এবং সাব্যস্ত করা, বা ইবাদত সমূহ আল্লাহর জন্যই বিশ্বাস করা ও সাব্যস্ত করা, আর আল্লাহকে ইবাদত সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, যেভাবে বলতে পারেন তাওহীদ। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। তোফাইল, এবার দ্বিতীয় প্রশ্ন, তাওহীদ কত প্রকার ও কি কি? যে প্রশ্ন বুঝেছেন এবং 100% উত্তর দিতে পারবেন উনি হাত উঠাবেন। না, তাওহীদ কত প্রকার এবং কি কি? হ্যাঁ, 5 প্রকার না 6 প্রকার? আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার। কি নাম? এবার আসেন, আচ্ছা 3 প্রকার বললেন উনি। তাওহীদের রুবুবিয়াত কাকে বলে? হ্যাঁ, যে বুঝিতে পারবেন সুন্দর করে, তাওহীদের রুবুবিয়াত কাকে বলে? যে যে প্রশ্নের একটা উত্তর দিয়ে দিয়েছেন তা আর হাত উঠাবেন না, ঠিক আছে? তাওহীদের রুবুবিয়াত কাকে বলে? বা প্রভুত্বের তাওহীদ, রব প্রভু বলি আমরা, প্রভুত্বের তাওহীদ কাকে বলে? একটাই হাত আছে, আপনাদের সাথে হাত নাই, সবার তো হাত দেখতেছি, কি ভাইরা? তো মাশাআল্লাহ, ভাই বলেন। তাওহীদের রুবুবিয়্যাত হলো সৃষ্টির দিক দিয়ে আল্লাহ তাআলাকে একক করা। আরো বাড়ান, আল্লাহর আফআল গুলা আরো বাড়ান। আল্লাহ তাআলার কর্ম, ইবাদত, বন্দেগী সর্বক্ষেত্রে, ইবাদত বন্দেগী এখানে আসবে না, ঠিক আছে? আল্লাহ তাআলার সৃষ্টি করার দিক দিয়ে আল্লাহর যেগুলো আফআল গুলা আরো বাড়ান। সৃষ্টি যেমন একটা, মাশাআল্লাহ, যেমন এরপরে আল্লাহ তাআলার যে কোনো জিনিস আমরা চাবো, করবো, সমস্ত কিছুই একমাত্র আল্লাহ তাআলার উপরে। হ্যাঁ, উনি মৌলিক প্রশ্নের উত্তর আসছে আংশিক ভাবে, বিশেষ করে সৃষ্টিতে, মালিকানায়, কর্তৃত্বে, এর মধ্যে রিজিকে, এগুলো আল্লাহর কর্ম। রিজিক দেওয়া, সৃষ্টি করা, মালিকানা করা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, এই যে এগুলা কর্ম না? এক কথায় যদি বলেন, 3টা মৌলিক কথা বলতে পারেন: সৃষ্টি, মালিকানা, পরিচালনায় আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। এই 3টার মধ্যে কিন্তু আরো বাকি সবগুলাই এসে যাবে। ভালো করে শুনে রাখেন। তাহলে রুবুবিয়ত কি? সৃষ্টিতে, তারপরে মালিকানায়, তারপরে পরিচালনায় আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা। আজীবনের জন্য মনে থাকবে। আর এটাই আরো যেগুলো কর্ম আছে সব এগুলোরই অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এক কথা যদি বলেন যে আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়া বা প্রভুত্বের তাওহীদ, বা আল্লাহর কর্মের তাওহীদ। হ্যাঁ, ঠিক আছে। এইখানে এবার তাওহীদে ইবাদত কাকে বলে? হাত উঠান। তাওহীদে ইবাদত কাকে বলে? তাওহীদে ইবাদত, হ্যাঁ বলেন।
আবার বলেন, একেবারে অত বেশি বলতে হবে না তো, বুঝতে বুঝতে থাকলে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, বাস আসছে, আপনার মাফহুম আসছে। আল্লাহ ইবাদতের মালিক, অতএব তার জন্য বিশ্বাস করা, সাব্যস্ত করা, দুটো শব্দ আপনার আসছে। চমৎকার বলবো, এভারেজ। কিন্তু এইভাবে বলবেন আপনিও এবং বাকিরাও শুনবেন। সেটা কি, যে কি প্রশ্ন ছিল? ইবাদত কাকে বলে? ইবাদত সমূহে, হ্যাঁ, আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, বাস। আর ইবাদত শুধু সালাত নয়, যাকাত নয়, হজ নয়, দোয়াও ইবাদত, ডাকাও ইবাদত, প্রার্থনাও ইবাদত, ফরিয়াদও ইবাদত, জবাই ইবাদত, আশাও ইবাদত, ভরসাও ইবাদত, মহব্বতও ইবাদত, তারপরে ভয়ও ইবাদত, ঠিক আছে, আশ্রয় চাওয়া ইবাদত, নজর ইবাদত। তো সব কিছু আল্লাহর জন্যই সাব্যস্ত করা, ঠিক আছে? এটা তাওহীদ ইবাদত, মানে ইবাদতের তাওহীদ, মানে ইবাদতে আল্লাহকে একক বিশ্বাসে একক সাব্যস্ত করা। চমৎকার। নাজবুল, হ্যাঁ এবার নাম ও গুণাবলীর তাওহীদ বলেন। নাম ও গুণাবলী, তাওহীদ 3 প্রকার বলেছেন ভাইরা। তো এই যে তাওহীদের রুবিয়াত বা আল্লাহর এই প্রভুত্বের তাওহীদ শুনলাম আমরা, ইবাদতের তাওহীদ শুনলাম, আরেকটা তাওহীদ বাকি আছে কি? নাম এবং গুণাবলীর তাওহীদ বলতে কি বোঝেন, এটা একটু বুঝিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ, তাওহীদ আসমা সিফাত। আবার এটা কি, আপনি কি বুঝেন আসমা সিফাত বলতে, কি বুঝেন, এটা একটু বোঝাবেন। হ্যাঁ, আমি কিভাবে বলেছি একটু আর একটু মনে করেন, আপনার উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মৌলিক, আবার শুনেন, আমার কাছ থেকে শুনেন। কোরআন হাদিসে যে সমস্ত নাম এসেছে, ওই সমস্ত নাম বিশ্বাস এবং প্রয়োগ করা, সাব্যস্ত করা, ধারণ করা, সুন্দর কথা বলেছে, লালন করা। তবে কোনো রকমের অপব্যাখ্যায় যাব না, ওই নাম সিফাতের তুলনাও করবো না কোনো সৃষ্টির সাথে, কোন তারপরে পাকেজ্য করে দেবো না, অস্বীকারও করবো না। এবং পদ্ধতি বা রূপ চিন্তা ভাবনাও করবো না, হ্যাঁ, ধরন পোষণও করবো না, এগুলো ছাড়াই বিশ্বাস ও সাব্যস্ত। ধন্যবাদ। কি নাম ভাই? মিনার বেলাল। হ্যাঁ, আবার আসেন, শিরক কাকে বলে? হ্যাঁ, ভয়াবহ। হ্যাঁ, শিরক কাকে বলে? যার উত্তর জানা আছে হাত উঠান। শিরক কাকে বলে? শিরক কাকে বলে? শিরিক কাকে বলে? শিরিক নিয়ে বেশি মনে হয় আলোচনা হয়েছে। কি ভাইরা, শিরক কাকে বলে? বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ইবাদতে আল্লাহর সাথে কোনো কিছু ইবাদতে আল্লাহর সাথে সমান করা। ইয়াদ সালাম, মূল কথা আসছে নাকি হাফেজ সাহেব? হাফেজ সাহেব আসছে না মূল কথা? শরীক যেহেতু আসছে, এটা তো আসছে। হ্যাঁ, মানে ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করলেই, একেবারে মূল ছোট্ট কথায় সুন্দর এসেছে, এটা কমপক্ষে মনে রাখলেই হবে। হ্যাঁ, আমি বলেছি আল্লাহর হক সমূহের কোনো হকে আল্লাহর সাথে অন্য কাউকে সমান করা। হ্যাঁ, পারিভাষিক অনেক ভাবেই বলে থাকেন ওলামায়ে কেরাম। আপনার কথাটা চমৎকার হয়েছে, ধন্যবাদ। যে ইবাদত সমূহে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, তবে নবীর সাথে শরীক করলে সমস্যা নেই দেখি। হ্যাঁ, তাহলে আল্লাহর হক নবীকে দিলে হবে? নবীর হক অন্য কাউকে দিলে হবে না। তো তো সেইটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিতে, আল্লাহর হক আল্লাহকে দিতে হবে, নবীকে দিলেও হবে না। তাহলে কোনো ওলিকে দেওয়া যাবে? তাহলে এই যে আমরা চাই কেন, তাহলে ওলির কাছে যে চাই কেন, কবরের মাজারে চাই, ওটাকে আল্লাহর হক না? তা যেখানে আল্লাহর জন্য খাস যেটা হক, জবাইটা, এটা আল্লাহর হক না?
তো যেটা আল্লাহর হক সেটা কিভাবে অলির নাম দিয়ে আবেগে আমরা অলির নামে জবাই করে দিব অলিকে খুশি করার জন্য, এটাই শিখি। কি নাম ভাইয়ের? হ্যাঁ, দিন মোহাম্মদ মানে কি? হ্যাঁ কি ভাই, নাম বহন করতেছেন, বয়স 25 না কত? হ্যাঁ, তো দিন মোহাম্মদ মানে কি? হাই রে, মোহাম্মদের দিন, আপনি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের একজন, ঠিক আছে? শিরক এবার বলেন শিরক কত প্রকার ও কি কি? হাত উঠান। শিরক কত প্রকার ও কি কি? হ্যাঁ, পিছন থেকে কেউ হাত উঠায় না। এই আপনার হাত উঠান না কেন? কিছুই জানা নাই? হ্যাঁ, তো হ্যাঁ আকাশ, শিরক কত প্রকার ও কি কি? হ্যাঁ হ্যাঁ, প্রধানত 2 প্রকার। হ্যাঁ হ্যাঁ, বাস হচ্ছে, মাশাআল্লাহ, চমৎকার হচ্ছে। আকাশ, হ্যাঁ কত দূর গেছি? কত প্রকার? আচ্ছা, বড় শিরক কাকে বলে? বড় শিরক কাকে বলে? হাত উঠান। জানা আছে সবাই হাত উঠান। জানা আছে সবাই হাত উঠান। কিসারুল চুপচাপ আছে কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। সবুজ সবুজ টুপি। হ্যাঁ, কিসে শরিক করা? হ্যাঁ, আল্লাহর সাথে কিসে শরিক করা? হ্যাঁ, যে কোনো না, একটু একটা শব্দ বলেন গুরুত্বপূর্ণ, যেটা বারবার শুনেন। হ্যাঁ, আল্লাহর সাথে কিসে অন্যকে শরিক করা? কিসে? সেটা বড় হবে। খালাস, ঠিক আছে, বুঝেছেন তো? ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করার নামই হচ্ছে, এটা বড় শিরক। এইটাই আল্লাহ মাফ করবেন না, ঠিক আছে? এটাই আল্লাহ মাফ করবেন না। ধন্যবাদ। কি নাম ভাইয়ের? হ্যাঁ, ইব্রাহিম। হ্যাঁ, এরপরে আসেন, দেরি হয়ে যেতেছে না? বড় শিরকের 3টি উদাহরণ কে দিবেন? বড় শিরকের 3টি উদাহরণ কে দিবেন? হাত উঠান, হাত উঠান। হ্যাঁ, বড় শিরকের 3টি উদাহরণ। হ্যাঁ, ডবল। যারা এখনো উত্তর অংশগ্রহণ করেননি তারা উঠান। বড় শিরকের 2টা উদাহরণ দেন। বড় শিরক যার ফলে মানুষ ঈমান নষ্ট হয়ে যায়, বলবেন না? যারা উত্তর দিয়েছেন তারাই। হ্যাঁ, আচ্ছা, ইনি আগে। হ্যাঁ, মালানা বলেন। হ্যাঁ, 2টা 3টা। যেমন আল্লাহর ইবাদত না করে অন্যভাবে ইবাদত করা। খাস করে দেন। ইবাদত তো ব্যাপক না, ইবাদত তো 2-1টা। নামাজ পড়তেছে আল্লাহর জন্য, সিজদা না দিয়া পীরের নামে সিজদা দেয়া। হ্যাঁ, সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া, এই সিজদা একটা ধরলাম। এরপরে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকা। হ্যাঁ, চমৎকার, এটা বড় ধরনের শিরক। মানুষ গায়রুল্লাহকে ডাকে কিভাবে? মারা গেছে, কখন কোনো হদিস নেই, বা এখন যদি নবীকেই আমরা ডাকি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, এটাই ডাকা। এটা চমৎকার হয়ে গেছে। আরেকটা যদি বলেন তাহলে আপনার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রাসূল যদি চায়, এটা বড় হলো না, এটা বড় হলো না, হয়ে গেছে, খালাস। হ্যাঁ, ও তো জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহর মতো ভয় করা গায়রুল্লাহকে, আল্লাহর মতো মহব্বত করা গায়রুল্লাহকে,
আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা ওইভাবে, হ্যাঁ, আল্লাহকে ছাড়া অন্যকে মহব্বত করা, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা, সব এগুলো বড় শিরকের উদাহরণ। বুঝতো আসল হচ্ছে বুঝার বিষয় ভাইরা। এবার প্রশ্ন, ছোট শিরক কাকে বলে? হ্যাঁ, হাত উঠান। ছোট শিরক কাকে বলে? ছোট শিরক কাকে বলে? কই আপনারা এদিকে না, আমাদের সাথে না, প্রশ্ন করছি তো, উত্তর দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ছোট শিরক কাকে বলে? হ্যাঁ হচ্ছে, আংশিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বসো, কথা বলো কেন? হ্যাঁ হ্যাঁ, ছোট শিরকের অন্তর্ভুক্ত। এটা উদাহরণ তাও ধরে নিলাম, হ্যাঁ, যেহেতু তোমার সেন্সটা বুঝেছ, যেটা বড় শিরকের পর্যায়ে যায় না। হ্যাঁ, বড় শিরকের পর্যায়ে যায় না, কিন্তু হাদিস কোরআনে শিরক হিসেবে বলা আছে। হ্যাঁ, যেমন মান হালাফা বিগাইরিল ফাকাত আশরাকা আও কাফার, যে শিরক বলা আছে, কিন্তু এটা বড় শিরক না, এটা ছোট শিরক। শিরক বলা আছে কোরআনে হাদিসে, কিন্তু ওই বড় শিরক না, এটাই। ধন্যবাদ। কি নাম? আদনান, চমৎকার, আদনান। এবার ছোট শিরক কাকে বলে? আচ্ছা, ছোট শিরকের উদাহরণ কে কয়? এটা একটা হয়ে গেছে, দুইটা। ছোট শিরকের দুইটা উদাহরণ কে দিতে পারবে? ছোট শিরকের দুইটা উদাহরণ কে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পিছনে। হ্যাঁ হ্যাঁ, রিয়া একটাই হলো, লোক দেখানো, আমল করা, দান করা। আরেকটা বলেন। হ্যাঁ হ্যাঁ, কি? ও, উদাহরণ, ছোট শিরকের উদাহরণ রিয়া একটা, ঠিকই বলেছেন, লোক দেখানোর জন্য যদি করে। হ্যাঁ, ওটা লোক দেখানোর অন্তর্ভুক্ত। আর আরো কিছু বলেন। সব লোক দেখানোর অন্তর্ভুক্ত। বলবেন আর একটা? আচ্ছা, খায়ের। কি নাম? সাহারুল। হ্যাঁ, ওই যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, ঠিক আছে। ও যে আল্লাহ তুমি যা চেয়েছো, এরকম ভাবে বলা। আচ্ছা, এবার গোপন শিরক কাকে বলে? হ্যাঁ, গোপন শিরক কাকে বলে? হাত উঠান, হাত উঠান। গোপন শিরক। হ্যাঁ, কই নতুন হাত কই? হ্যাঁ, না জানায় হয়ে যায়, নিজে না জেনে, নাকি অন্য জানতে পারে না? কোনটা? কেমন? যেমন হ্যাঁ, এটা গোপন হয়ে গেল। ধন্যবাদ। কি নাম? এক কথায় যেটা অপ্রকাশ্য, দেখা যায় না, গোপনে গোপনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনের অজান্তে হোক বা জেনেই হোক, কিন্তু গোপনে, হ্যাঁ, গোপনে গোপনে ওটা অনুভব হচ্ছে। হ্যাঁ, বা অনুভব নাও হতে পারে অনেক সময়। হ্যাঁ, এটা গোপন শিরক। কি নাম? হ্যাঁ, ইসহাক, আসাদ, হাসান। এবার গোপন শিরক কয় প্রকার? গোপন শিরক কয় প্রকার? তাড়াতাড়ি, গোপন শিরক কয় প্রকার? হ্যাঁ, কি ভাই আপনারা বুঝেন না প্রশ্ন? হ্যাঁ, গোপন শিরক কয় প্রকার? কই, আমি কি দেখি না? হ্যাঁ, আকাশ, কি কি? হ্যাঁ, সুন্দর। গোপন শিরক বড় হতে পারে, ছোট হতে পারে, ঠিক আছে। বড় ওই যে মুনাফিকদের, ঠিক আছে, ওগুলা। আর ছোট যেটা ওই যে বললেন ভাই, রিয়া,
ঠিক আছে, আকাশ ডবল, হ্যাঁ ডবল দাও, সমস্যা নেই। আকাশ কই গেল? হ্যাঁ, এই হাফেজ সাহেব, ওনার মধ্যে হ্যাঁ একবার নাম লিখিনি। হ্যাঁ, কয় প্রকার বড় শিখ? বড় ছোট শিখের মাঝে পার্থক্য কমপক্ষে দুইটা বুঝিয়ে দিতে হবে। বড় এবং ছোট শিখের মধ্যে পার্থক্য, হ্যাঁ দুইটা পার্থক্য করে দেবেন। কে কে হাত উঠান? বড় এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, শাহরুল জানা আছে? হ্যাঁ বলেন, শাহরুল বলেন, জোরে বলেন একটু ভাই। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, হ্যাঁ একটা হয়ে গেল, আরেকটা। হ্যাঁ আরেকটা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, লোক দেখানো সাধারণত আমল করলে ওটা ছোট শিরক হয়, আর বড় শিরক কখন হবে? এটাই উদাহরণের দিকে গেলেন কেন? আপনি পার্থক্য করে দেন যে এই হলে বড় শিরক আর এটা হলে বা এই কারণে এটা ছোট ইয়ে হয় না, এই হয় না, যেমন ওটা আপনি বললেন। এটা তো আপনি বড় শিরকের উদাহরণ দিলেন, মাদাল্লার কাছে চাওয়া, কিন্তু যেমন আপনি কি বলেছেন, একটা পার্থক্য কি বলেছেন, একটা বলেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে, এই দুটা হয়ে গেছে আপনার। আপনি আগে বলেছিলেন খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায় বড় শিরকে, আর ছোট শিরকে মুরতাদ হয় না। আর আপনি বলেছেন চমৎকার যে বড় শিরকে ফলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, আর ছোট শিরকে সমস্ত আমল নষ্ট হয় না। ঠিক আছে, ধন্যবাদ। ডবল শাহরুখ। এবার বড় শিরকের পার্থক্য, বড় শিরকের হুকুম কি? আচ্ছা, আবার ওরকমই আসলো, আবার আপনারা যারা হাত উঠাননি তাদের জন্য এই বোনাস। বড় শিরকের হুকুম কি? বড় শিরকে পতিত হলে করলে কি হয় তার হুকুম বলবেন। বড় শিরকের হুকুম, বড় শিরক করলে কি হয়? কি ভাইরা হাত উঠান, কি আপনার রাগ করেছেন নাকি? কি ভাই, শিরিক বড় শিরক করলে কি হয়? হুকুম, হুকুম কি? হ্যাঁ হ্যাঁ, হুকুম হয়ে যাবে, হুকুম হয়ে যাবে। কি নাম? হ্যাঁ, রমজান। রমজান ছোট ছোট শিরকের হুকুম কি? ছোট শিরকের হুকুম কি? ওটারই উল্টা বললেই হবে যারা। হ্যাঁ আপনি বলেন। ছোট শিরক, হ্যাঁ ছোট শিরকের হুকুম কি? ছোট শিরকের হুকুম বলেন, ওরই উল্টা বলেন, তাইলে হয়ে যাবে। আপনি যেটা বলছেন না তারই উল্টাটা বললে হয়ে যাবে। কি বললেন আপনি? বলেন, ঠিক আছে। কোন আমল? যে আমলটাতে আচ্ছা ঠিক আছে, ওই যে আমলের রিয়া করে, কি নাম? সারওয়ার। হ্যাঁ, শিরকের ভয়াবহতা আগের ওগুলারই একটা ভঙ্গিটা ভিন্ন। শিরকের ভয়াবহতা বলবেন, শিরকের ভয়াবহতা। হ্যাঁ বলেন বলেন, যারা হাত উঠান নাই এর আগে, বলেন বলেন বলেন। কি ভাইরা হাত উঠান? বাংলা বুঝেন তো না আপনি? বাঙালি না? হ্যাঁ, তো শিরকের ভয়াবহতা বলেন। এবার হাত না উঠাইলে ডাইরেক্ট প্রশ্ন করবো। হ্যাঁ ঠিক আছে, শিরকের ভয়াবহতা বলেন।
হ্যাঁ বলেন বলেন, কই নতুন হাত কেউ আসে না কেন? হ্যাঁ কি? শিরকে পরিবর্তে আপনার জান্নাত হারাম হয়ে যায়, আর জাহান্নাম আপনার ওয়াজিব হয়ে যায়। ধন্যবাদ। পাবেল ডবল। এরপরে শিরক থেকে বাঁচার উপায় কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, শিরিক থেকে বাঁচার উপায় কি? কি ভাইরা, আপনারা রাগ করেছেন মনে হয় আমার উপরে, সময় বেশি হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, শিরকের থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ আচ্ছা বলেন। শিরক থেকে বাঁচার উপায় হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা। চমৎকার। আচ্ছা, ইনি বলছেন আরেকটা উপায় আছে গুরুত্বপূর্ণ, এটা একটা হয়েছে, আরেকটা উপায় আছে, কে বলবেন? আপনার ডবল কি নাম জানি আপনার? দিন মোহাম্মদ। হ্যাঁ, আরেকটা আছে, উনি ভালোই বলেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করা, দোয়া করা, খুব চমৎকার বলেছেন। শিরক থেকে বাঁচার জন্য দোয়া করা। হ্যাঁ, আর একটা আছে, ওটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, তওবা করলে তো শিরকটা নষ্ট হয়ে যায়, কিন্তু বাঁচবেন কিভাবে আপনি? হ্যাঁ হ্যাঁ, এলেম অর্জন করা। এর আগে দিয়েছেন কি নাম? হাসান। হ্যাঁ, এলেম অর্জন করা। আপনি এলেম থাকলে আর শিরক করতে হবে যে না এটা শিরক? এলেম অর্জন করা জরুরি, ফরজ। এই শিরক সম্পর্কে জানা ফরজ। দোয়াটা কে বলবেন বলেন দেখি? দোয়া শিরকের বাঁচার দোয়াটা কে বলবেন? সাহারুল কয়বার হয়েছে? সাহারুলের দুবার হয়ে গেছে। দেখি আর কেউ পারেন কিনা? এই দুইজন ছাড়া আর কেউ পারবেন শিরকের দোয়াটা, শিরক থেকে বাঁচার দোয়াটা? হ্যাঁ, ট্রিপল হয়ে যাবে। হ্যাঁ, আর কেউ? আচ্ছা বলেন, সমস্যা বলে, আপনি বলেন শিরকের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরক, আউযু বিকা মা লা আ'লাম, আউযু বিকা মা লা ইয়ালাম। সহি শুদ্ধ করে কে বলবে? দেখি শাহরুল। হ্যাঁ মাশাআল্লাহ হচ্ছে। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ঠিক আছে? হ্যাঁ, শাহরুলের 3টা হলো। ঠিক আছে, এরপরে আচ্ছা শেষে চলে আসছে আমরা। শেষ আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হুঁশিয়ারি করেছেন? নতুন কেউ আছে? হ্যাঁ, হাফেজ তোফায়েল। হ্যাঁ হ্যাঁ, আহসান। তোফায়েল 1 নম্বরের উত্তরদাতা। হ্যাঁ ঠিক আছে, আমরা শেষ। আচ্ছা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কি? হাত উঠান। আল্লাহ যারা, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কি? হ্যাঁ বলেন। হারাম, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কি? হ্যাঁ, পানিশমেন্ট দিতে হবে কে যে মুখে বলতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি নাম? আফগানি জামাল। শেষ। হ্যাঁ, আল্লাহ কোথায়? যারা উত্তর দেন নাই, আল্লাহ কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরশে আযমের উপর। ঠিক আছে, সৃষ্টির থেকে আলাদা। কি নাম? হ্যাঁ, তারেক। আল্লাহ। ছোট শিখ কয় প্রকার, কি কি? আচ্ছা খালাস, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এটা আসল ভাই, এটা আপনাদের আমাদের সবারই উপকারের জন্য। মনে কিছু নিয়েন না। সপ্তাহে একদিন, আর ইনশাআল্লাহ পরবর্তী দার্সগুলা আধা ঘন্টার উপরে যাবে না, কারণ ওইগুলো আমরা এই আকীদার ইয়েটা শরীরে আসছে, ওগুলা ছোট ছোট পাঠ করে শেষ করে দেবো। মনে কিছু নিয়েন না।
আচ্ছা, প্রাইজ আছে এই যে এটা আছে, এই দুটো আছে। হুম। তাদের কম দিব? হ্যাঁ, এই ছবি নিয়েছে না, বাড়ি থেকে নিয়ে নিয়ে। আচ্ছা, তোফাইল আসেন। আচ্ছা, আপনার জন্য দুইটা হাতিয়া। এখান থেকে কোনটা নেবেন আপনি? হ্যাঁ, এই যে এই হিজবুল মুসলিম দোয়ার, না না এটা না, নিজের পছন্দ, এটা তো নিজের প্রয়োজন অনুযায়ী বলবেন। হ্যাঁ, হ্যাঁ, কোনটা দিবা? আচ্ছা না, এটা না, আবার হচ্ছে এটা মনে হয় একটা পাইছিলেন না, খালাস। ঠিক আছে, যান। ও আরেকটা, হ্যাঁ আরেকটা, দোয়ারটা নেবেন না কোনটা নেবেন? আচ্ছা, হ্যাঁ দোয়ার বই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এবার পাবেল, পাবেল আইসা দুইটা নেওয়া। সব একই বিষয় বই, সব একই বিষয়, তাহিদে বসির। তাহলে এখান থেকে দুইটা চয়েস করো, এই আতর সহ যে কোনো একটা, আরেকটা চয়েস করো তাড়াতাড়ি। হ্যাঁ, এবার হাফেজ মাওলানা রুহুল আমিন, আপনি পাবেন কয়টা? তিনটা। হ্যাঁ না, হ্যাঁ দুইটা, একটা। কয়টা উত্তর দিচ্ছেন? দুইটা লাস্টেরটা ওই দুজনে ভাগাভাগি। তো তিনটা নেন তাহলে। মাশাআল্লাহ, খালাস। হাফেজ, আচ্ছা গেলেন উনি। নাজমুল, নাজমুল কয়টা উত্তর দিচ্ছে? একটা। নাজমুল একটা না? হ্যাঁ একটা। তুলছি কিন্তু দিছেন না ও, এটা এটা তাহিদ মসজিদের, এটা যদি না পেয়ে থাকেন নিয়ে যেতে পারেন। আপনি উপকৃত হবেন আশা করি। আচ্ছা যান। হ্যাঁ, বেলাল। হ্যাঁ, এটা যে তাহিদ শিরকের বিষয় যা ইয়ে হলো, আর দোয়ার বই। আচ্ছা খালাস। দিন মোহাম্মদ দুইটা, হ্যাঁ দিন মোহাম্মদ দুইটা নিয়ে যান। দিন মোহাম্মদ